বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি, এমন নজির দেশের রাজনীতিতে বিরল। প্রায় 4 দশক ধরে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত অনুষ্ঠিত 3টি জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেন এবং প্রতিবারই জয়ী হন। এসব নির্বাচনে তিনি মোট 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিটি আসনেই বিজয়ী হন। সর্বশেষ 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি 3টি আসনে প্রার্থী হয়ে 3টিতেই জয়লাভ করেন। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও খালেদা জিয়া সেই নির্বাচনে অংশ নেননি। পরবর্তীতে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় 2018 সালের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাননি। একই কারণে 2024 সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তবে দলীয় সূত্রে জানা যায় 2026 সালে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি 3টি আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। 1991 সালে জাতীয় নির্বাচনে জয়লাভের মাধ্যমে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তার নেতৃত্বে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। 1996 সালের সংক্ষিপ্ত সময়ের জন্য দ্বিতীয় দফায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2001 সালের নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করেন। বিএনপির মিডিয়া উইং এর তথ্য অনুযায়ী 1991 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি 5ম জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হন এবং সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেন। 1996 সালের নির্বাচনের পর তিনি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হন। পরে 1999 সালে জাতীয় পার্টি জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্য জোটকে নিয়ে 4 দলীয় জোট গঠন করেন। এই জোটের নেতৃত্বে 2001 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া কখনোই নির্বাচনে পরাজিত হননি। এই অর্জন তাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী অবস্থানে অধিষ্ঠিত করেছে।